আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আমি আজকে 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। আমাদের 1952 সালে যে ভাষা আন্দোলনটি হয়েছিল এটি আমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস ব্যাংক সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এমসিকিউ এবং রিটেন পার্টের জন্য এই ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাসটি রয়েছে 1952 থেকে 1971 সাল পর্যন্ত, এই ইতিহাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটি প্লেলিস্ট আকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তো প্লেলিস্টের প্রথম যে পার্ট 1952 সালের ভাষা আন্দোলন, আজকে আমি সেটি নিয়ে আলোচনা করব। ভাষা আন্দোলন নিয়ে আলোচনার জন্য আমি কয়েকটি পার্টে আলোচনা করব। প্রথমে ভাষা আন্দোলনের পটভূমি, অর্থাৎ 1947 সালে দেশ ভাগের পর থেকে 1952 সালে যে আমাদের 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন হয়েছিল সেই পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি প্রথমে আলোচনা করব। তারপর এই ইতিহাসের সাথে সংশ্লিষ্ট যে সকল সংগঠন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমাদের পরীক্ষায় অনেক বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে শহীদ মিনার থেকে এবং বাংলা ভাষার যে স্বীকৃতি দেওয়া হয়েছিল এইগুলা থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয়। কখন স্বীকৃতি দেওয়া হয়, কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়, বা আমাদের পাকিস্তান সংবিধানে কখন স্বীকৃতি দেওয়া হয়, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। এবং শহীদ মিনারও দেখা যায় যে আমাদের একবার শহীদ মিনার নির্মাণ করার পর সেই শহীদ মিনার ভেঙে দেওয়া হয়। তো এই যে দিনগুলো রয়েছে এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর ভাষা আন্দোলন নিয়ে অনেকগুলো সাহিত্য রচনা হয়েছে, গান রচনা হয়েছে, সেগুলো আমরা দেখব। এবং আমাদের ভাষা আন্দোলন চলাকালীন সময়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়। আমরা পূর্ব পাকিস্তান ছাত্রলীগ সম্পর্কেও দেখব, কিভাবে এটি প্রতিষ্ঠা হয়, কি কারণে এটি প্রতিষ্ঠা হয়, এই জিনিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই কয়েকটি ধাপে আমি ধারাবাহিকভাবে 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। এখন আমরা ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে দেখব। আমরা জানি যে আমাদের ভাষা আন্দোলনের পটভূমি শুরু হয় 1947 সাল থেকে, কিন্তু আমরা যদি ইতিহাসে আরেকটু আগে দেখি তাহলে দেখব যে 1906 সালে যখন নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় তখনও কিন্তু উর্দু বনাম বাংলার একটি বিতর্কের সৃষ্টি হয়। যে আমাদের যদি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয় তখন পাকিস্তানের দুইটি রাষ্ট্র হবে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তখন তাদের ভাষা কি হবে বা রাষ্ট্রভাষা কি হবে। তো আমরা দেখি যে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তান স্বাধীনতা লাভ করার পর আমরা যদি দেখি যে এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে পাকিস্তান স্বাধীনতা লাভ করার পর পাকিস্তানের যে সকল প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা কে ছিলেন। তো চলুন এগুলা দেখে নিই। পাকিস্তানের যে গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান এবং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আমরা এই তথ্যটি অনেকবার পরীক্ষায় এসেছে যে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হয়েছিল 1947 সালে দেশ ভাগের পর। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল, এটা হচ্ছে খাজা নাজিমুদ্দিন। তারপর আমরা দেখি যে পাকিস্তান ভাগ হওয়ার পর পুরো পাকিস্তানের 54% মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে বাংলা বা মাতৃভাষা ছিল বাংলা, এবং মাত্র 3.27% মানুষের ভাষা ছিল হচ্ছে উর্দু। এটি কিন্তু পুরো পাকিস্তানের 3.27% মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে উর্দু। এত কম পরিমাণ মানুষের মুখের ভাষা বা মাতৃভাষা উর্দু হওয়ার পরেও যে সকল ক্ষমতাশীল দল ছিল তারা চেয়েছিল যে উর্দুকেই পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য। তো বাংলার পক্ষে যে প্রথম যুক্তি বা দাবি নিয়ে আসেন সে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই তথ্যটি আমাদের অনেকবার পরীক্ষা আসে, এই উপরের তথ্যটি, এবং হচ্ছে এটিও অনেক বেশি ইম্পর্টেন্ট যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার পক্ষে প্রথম তিনি হচ্ছে দাবি উত্থাপন করেন যে বাংলা হবে পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের অন্যতম একটি রাষ্ট্রভাষা। তো এটার বিপক্ষে যারা কথা বলে তারা হচ্ছে মুসলিম লীগের যারা ছিল। মুসলিম লীগ হচ্ছে আমাদের পুরো পাকিস্তানের একটি বা পশ্চিম পাকিস্তানের একটি বড় রাজনৈতিক দল। সর্বপ্রথম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানায় তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার লক্ষ্যেই মূলত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির জন্ম হয়। তো চলুন
এটি সম্পর্কে জেনে নিই। এটি আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি দেখে আমাদের অনেক সময় কোয়েশ্চেন হয়। তমদ্দুন মজলিস হচ্ছে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। এখানে যে কথাটি বলেছি যে সর্বপ্রথম, এটি দিয়ে অনেকবার কোয়েশ্চেন আসে যে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায় কোন সংগঠন বা কোন প্রতিষ্ঠান, সেটি হচ্ছে তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস গঠিত হয় 1947 সালের 1 সেপ্টেম্বর। আমরা দেখি যে 1947 সালের 15ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। এর কিছুদিনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে হচ্ছে আমাদের তমদ্দুন মজলিস গঠিত হয়। এর কাজ ছিল মূলত পাকিস্তানের যে রাষ্ট্রভাষা হবে, বাংলা হবে নাকি উর্দু হবে, এজন্য বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে তারা এই প্রতিষ্ঠানটি বা সংগঠনটি তৈরি করে। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। অনেক সময় আমাদের কোয়েশ্চেন এরকম হয় যে তমদ্দুন মজলিস কি ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান, তখন আমাদের এরকম দেওয়া থাকে যে রাজনৈতিক প্রতিষ্ঠান, তারপর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। অনেকেই আনসার করে এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এটি হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে এটি অনেকবার আপনারা দেখবেন যে আমাদের জব সলিউশন যদি দেখেন তাহলে দেখবেন অনেকবার এই কোয়েশ্চেনটি এসেছে যে তমদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান। এটি হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং এটি হচ্ছে বাংলার বা ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। আমরা ভাষা আন্দোলনের সংগঠনগুলো দেখব একটা পরবর্তী একটা লেকচারের মধ্যে। এর মধ্যে প্রথম যে সংগঠন এটি হচ্ছে তমদ্দুন মজলিস। এটির কার নেতৃত্বে তৈরি হয়? আবুল কাশেমের নেতৃত্বে তৈরি হয়। এই তমদ্দুন মজলিস 15ই সেপ্টেম্বর 1947 সালের 15ই সেপ্টেম্বর একটি বই প্রকাশ করে। বইটি 3 জন লেখক লিখেন, অধ্যাপক আবুল কাশেম, কাজী মুতাহার হোসেন এবং আবুল মনসুর আহমেদ। বইটির নাম ছিল হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই বইটি অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, এমনকি রিটেন পরীক্ষায়ও আপনাদের লিখতে দিতে পারে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটি কে প্রকাশ করে বা কতজন লেখক মিলে এটি লিখে বা কোন প্রতিষ্ঠান থেকে বা সংগঠন থেকে এটি প্রকাশিত হয়। এবং এই যে বইটি, এই বইটি হচ্ছে রাষ্ট্রভাষার বা ভাষা আন্দোলনের জন্য বাংলাকে যে ভাষা আন্দোলন আমরা করব তার প্রথম বই। প্রথম বই হচ্ছে এটি যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটি তমদ্দুন মজলিসের মাধ্যমে, লেখক ছিলেন হচ্ছে 3 জন লেখকের মাধ্যমে বইটি প্রকাশিত হয়। রাষ্ট্রভাষাকে বাংলার পক্ষে যে সবচেয়ে সক্রিয় একটি সংগঠন ছিল সেটি হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটি তৈরি হয় তমদ্দুন মজলিসের উদ্যোগে। আমাদের যে রাষ্ট্রভাষার পক্ষে যে আমরা দাবি উত্থাপন করেছে তমদ্দুন মজলিস, এটিকে রাজনৈতিক রূপদানের জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। এটি গঠিত হয় 1947 সালের 1 অক্টোবর। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে তমদ্দুন মজলিস গঠিত হয় 1947 সালের 1 সেপ্টেম্বর এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এটি হচ্ছে আমরা প্রথমবার, আমরা মনে রাখবো যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার আবার গঠন হবে। তো প্রথমবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় 1947 সালের 1 অক্টোবর। এটির আহ্বায়ক ছিলেন হচ্ছে অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তো এত সকল আন্দোলন করার পরেও আমরা দেখি যে ডিসেম্বরে করাচিতে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে সংবিধান সবার কাছে হচ্ছে সুপারিশ করে যে উর্দুকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে উল্লেখ করা হোক। এর মাধ্যমে আসলে আমাদের পাকিস্তানের যে রাষ্ট্রভাষা বাংলা হবে নাকি উর্দু হবে, এটির যে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা ধাবিত হতে থাকি।